গাইস তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগতম। তো গাইস আজকে আমরা একটা ডেঞ্জারাস চ্যালেঞ্জ করছি, যেখানে আমরা ফ্রিতে 5টি খাবার খাবো। তো গাইস সবার প্রথম আমরা চলে গেলাম আমাদের পাশের একটি দোকানে। তো সেই দোকানে যাওয়ার পর আমরা সমস্ত কিছু তাকে বোঝালাম যে আমরা ইউটিউবে একটা ভিডিও করছি। তো সে সমস্ত কিছু বলার পর সে রাজি হয়ে গেল আর সে আমাদেরকে দিল ডাল ভাজা। তো গাইস ডাল ভাজা নিয়ে আমাদের চ্যালেঞ্জের প্রথম ধাপ মানে একটা খাবার আমাদের কমপ্লিট হলো। তো গাইস প্রথম খাবার ছিল আমাদের ডাল ভাজা। তো ডাল ভাজা খাওয়ার পর আমরা কি করলাম সেটা দেখার আগে তোমরা প্লিজ চ্যানেলটা এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করতে ভুলবে না। তো গাইস দেখতে পাচ্ছ আমাদেরকে অনেকগুলি ডাল ভাজা দিয়েছিল, আমরা দুজনে ভাগ করে খেয়ে নিয়েছিলাম, মানে ক্যামেরাম্যান আর আমি। তো গাইস এই প্রথম খাবারটা কমপ্লিট হওয়ার পর আমরা চলে গেলাম কলতলায়। তো জল তো তোমরা জানো ফ্রি, তো সেটা তো আগে খেতেই হবে, কারণ ডাল ভাজা খেতে ঝাল লেগেছে। ঝালটা মেটানোর জন্য আমরা চলে গেলাম জল খেতে। জল খেয়ে আমাদের দ্বিতীয় খাবারটা কমপ্লিট করে নিলাম। মানে জল তো একটা খাবার, তাই না? মানে পানিও সেটা জানি, কিন্তু জল তো ফ্রিতে পাওয়া যায়। তো জল খেয়ে আমাদের দ্বিতীয় খাবারটা কমপ্লিট হলো। তো গাইস তারপর আমরা ভাবছিলাম আমরা কি করব। অনেকক্ষণ ভাবাভাবির পর কিছু খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু অ্যাট লাস্ট আমাদের মাথায় একটা খুব জবরদস্ত আইডিয়া আছে। তো আমরা সেখানে যাই। তো আমরা যাচ্ছিলাম আম পাড়তে, ঠিকই শুনেছো তোমরা, আমরা যাচ্ছিলাম এদিকে আম বাগানে আম পাড়তে। তো গাছে অনেকগুলো আমও ধরেছে, কিন্তু একটা ভগবানের একটা মানে কৃপা আছে বলতে পারো। গাছে থেকে আমরা একটাও কিন্তু আম পারিনি। আমরা দেখতে পেলাম যে এখানে একটা আম পড়েই রয়েছে। তো আমাদেরকে আর কষ্ট করে আম পাড়তে হলো না, আর লোকেও ক্ষতিও হলো না। তো গাইস আমরা কিন্তু আম পেয়ে গেছি। তো আমরা চলো বোটখানে গিয়ে ওখানে জল দিয়ে ধুয়ে তারপর আমটা খাবো। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি আবারও কলতলায়। তো কলতলায় এসে আমটাকে অনেকক্ষণ ভালো করে ধোয়ার পর আমি এখন যাব কোথায় না বোটখানায়। তো গাইস দেখতেই পাচ্ছ আমটা কিন্তু অনেকটাই কাঁচা আছে, কিন্তু তবু চ্যালেঞ্জটার জন্য আমাকে কমপ্লিট করতে হবে। তো গাইস আমি চলে এলাম বোটখানায়, এবং বোটখানায় এসে এবার হচ্ছে আমটা ফাটিয়ে খাওয়ার টাইম। তো গাইস এই দেখতে পাচ্ছ এটাই হলো আমাদের আম। তো গাইস সবার প্রথম আমি যখন আমটাকে একবার মারলাম, তো গাইস আমটা তো ফাটলো না, কিন্তু আমার হাতটা ফেটে যেতে পারতো। তো তারপরে আবার একবার ট্রাই করলাম আমটা ফাটানোর। তো গাইস তবু ফাটলো না, আমটা এতটাই শক্ত, ভাই সাব কি শক্ত ছিল আমটা, কারণ কাঁচা না। তো গাইস কিন্তু আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য কিন্তু করতে হচ্ছে এসব। আমরা দেখতে পাচ্ছ অনেকটা কাঁচা আছে, আর কাঁচা থাকা সত্ত্বেও এটা আমাদেরকে খেতে হবে। তো এটা ফাটানোর পর দেখতে পেলাম আমটা এখনো অনেকটাই কাঁচা। তো তবুও কি করবো, চ্যালেঞ্জটা তো কমপ্লিট করতে হবে। তো আমি আমটা খাওয়ার পর দেখলাম খুবই টক, কিন্তু তবু চ্যালেঞ্জের জন্য এটা অনেক ভালো, ঠিক আছে। তো আমটা খেয়ে আমরা আমাদের নেক্সট স্টেপ কমপ্লিট করলাম। তো এইভাবে কিন্তু আমাদের 3টে খাবার খুব সহজেই কমপ্লিট হয়ে গেল। মানে 3টে খাবার খেতে খুব একটা টাইম আমাদের লাগেনি, প্রায় আধ ঘন্টার মধ্যে হয়ে গেছে। কিন্তু এরপর আছে সব থেকে বড় সমস্যা, এরপর আমরা কি খাবো না খাবো আমরা কিছু খুঁজে পাচ্ছিলাম না। অনেকক্ষণ ভাবাভাবির পর আমরা গ্রামের তৃতীয় দোকান, অর্থাৎ আমাদের এখানকার একটা অন্য দোকানে এলাম। তো সেই দোকানে আমরা গিয়ে আমাদের দোকানিকে বললাম যে আমরা ইউটিউবে ভিডিও করি, তো আমাদের জন্য ফ্রিতে একটা খাবার দিতে হবে, কারণ আমরা এখানে একটা চ্যালেঞ্জ করছি। তো দোকানি সেটা শুনে প্রথমে হাসলো, তারপর বললো তোর যেটা পছন্দ সেটা বল। তো আমি তাকে বললাম তুমি যেটা পছন্দ হয় তুমি সেটাই দাও, কিন্তু সে মানলো না, বললো তোর যেটা পছন্দ তো সেটাই বল, মানে 2 টাকা দামের মধ্যে। তো আমি তাকে বললাম যে ওই একটা চুটকি দাও আর একটা সাথে ওই আমের আচার দাও। তো সে চুটকিটা দিল, তারপর আমাকে আমের আচারটাও ফ্রিতে কিন্তু দিয়ে দিল। আর সে বললো তোদের ভিডিও কেমন হচ্ছে। আমরা বললাম ভিডিও কিন্তু খুবই ভালো হচ্ছে, আর এটা আমাদের প্রথম ভিডিও। তো সে বললো অবশ্যই তোদের চ্যানেলের নামটা বলবি, আমি সাবস্ক্রাইব করে দেবো। তো তাকে আমাদের চ্যানেলের নামটা বলে সেখান থেকে আমরা চলে এলাম। আর দেখতে পাচ্ছ দোকানদার কিন্তু আমাদেরকে সত্যি 2টো খাবার দিয়েছে। তো এই নিয়ে আমাদের 2টো খাবার কমপ্লিট হলো, কিন্তু আমরা একটু মানে অন্য লেভেলের ছেলে। তো আমরা তুলসী গাছের পাতা খেলাম, মানে আমাদেরকে যে চ্যালেঞ্জটা দেওয়া হবে, মানে ধরো 5টা খাবার বললে তোমরা আমরা 6টা খাবার খাবো। আমরা এক্সট্রা একটা খাবার সবসময় খাই কিন্তু, ঠিক আছে। তো এটা আমাদের চ্যালেঞ্জের একটা মানে বুঝতে পারছো আমাদের এটা হচ্ছে আমাদের রুলস বলতে পারো। তো আমরা তুলসী পাতা নিয়ে সেই তুলসী পাতা ভালো করে ধুয়ে খেতে যাবো। তো তোমরা এখন অপেক্ষা করো, কারণ আমরা এখন বোটখানায় যাবো, তারপর সেটা খাবো। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বোটখানে চলে এসেছি, আর আমাদের হাতে 2টো জিনিস আছে, একটা হলো চুটকি, একটা হলো আমের আচার, যেটা আমাদের দাদু দিয়েছিল। আর হাতে আছে আর একটা জিনিস, যেটা হলো তুলসী পাতা। তো তুলসী পাতা প্রণাম করে আমরা খেয়ে নিলাম। আর এটা টেস্ট কিন্তু ছিল খুবই অসাধারণ, কারণ এটা হলো আমাদের কৃষ্ণ ঠাকুরের একটা পাতা বলতে পারো। তো গাইস তারপর আমরা খাবো এবার আমের আচারটা। আমের আচারটা খুলে গাইস যখন আমরা খেলাম, মানে কি বলবো গাইস, আমের আচারটা কিন্তু দাম 1 টাকা, কিন্তু যেহেতু দাদু ফ্রিতে দিয়েছে, তো ফ্রিতে জিনিস খাবার টেস্টটা তো আলাদা হয়, সেটা তোমরা তো জানো। তো ফ্রি জিনিসের টেস্ট খুবই সুন্দর হয়। তো গাইস আমি যখন আমটা নিলাম তখন ভাবছিলাম মুখে খাবো না হাতে দিয়ে খাবো, তো তারপর ভাবলাম হাতে দিয়ে খাবো। হাতে একটু পাড়া নিলাম, আর মুখে দিতেই ভাই সাহাব ফ্রি জিনিসের টেস্ট অসাধারণ হয়, এটা তো সবাই জানে। তো গাইস এটা ছিল, আমি এটাকে 10-এর মধ্যে 10ই রেটিং দেবো। এবার হচ্ছে আমাদের চুটকি। তো এটা হলো আমাদের লাস্ট খাবার, মানে এই লাস্ট খাবারটা হলো চুটকি। তো চুটকিটা হাতে নিয়ে মুখে তাড়াতাড়ি সাবার করে দিলাম, মানে তাড়াতাড়ি মুখে সাবার করে দিলাম। তো গাইস চুটকির খাবার মানে চুটকির টেস্ট তো সবাই জানো তোমরা, বাচ্চা থেকে শুরু করে বুড়ো সকলেই চুটকি কিন্তু খায়। তো চুটকি খেয়ে আজকের এই চ্যালেঞ্জটা আমাদের শেষ হলো, ঠিক আছে। তো গাইস আজকের এই চ্যালেঞ্জটা শেষ করার সাথে সাথে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি,
তোমরা যদি অন্যান্য কোনো চ্যালেঞ্জ এইরকম চেয়ে থাকো তাহলে তোমরা প্লিজ কমেন্টে বলে দাও, আমরা অবশ্যই সেই চ্যালেঞ্জটা কমপ্লিট করার চেষ্টা করব। তো গাইস আজকের এই ভিডিওটা শেষ করলাম এখানেই। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করবে ভিডিওটা, আর চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এরকম ভিডিও তোমরা শুধু আমাদের চ্যানেলেই পাবে। তো গাইস টাটা বাই বাই।